আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2। কোনো শহরের বর্তমান লোকসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে স্ববৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আছে এটা যদি আমরা অ্যাপ্লাই করার পর যে অ্যান্সারটা বের হবে এটাই আমাদের কি এর উত্তর হবে। শহরটির বর্তমান লোক সংখ্যা আমরা কি পি দ্বারা প্রকাশ করছি, এটা আমাদের মূলধনের যে পি আছে এটা আমাদের পির মান। পি সমান কত? 64 লক্ষ জন। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, মানে আমরা যখন সুদ কষার অঙ্ক করছি, যখন আমরা মুনাফার ক্ষেত্রে আমরা 100 জনের সাথে কল্পনা করছি, কিন্তু লোক সংখ্যার ক্ষেত্রে এর হয় পার্সেন্টেজটা হয় হাজারে। প্রতি হাজারে কতজন বৃদ্ধি পাইছে? 25 ভাগ কত? 1000 গুণন, আমরা যেহেতু পার্সেন্ট নিয়ে যাবো 100% আমরা গুণ করে দিয়েছি। তখন এইখানটে এই 100 কাটা এর 2 শূন্য যদি আমরা কাটি, 25 যদি আমরা 10 দ্বারা ভাগ করি 2.50%। সময় এন সমান কত? 2 বছর। আমরা জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কি জানি? সি সমান অর্থাৎ স্ববৃদ্ধি মূল সি সমান আমরা কি জানি? পি ইন্টু 1 যোগ r⁴n সমান পির মান তো দেওয়াই ছিল 64, পির মান দেওয়া ছিল কত? 64 লক্ষ ইন্টু 1 যোগ আর এর মান কত? আর এর মান কত? সমান এখানে দেই আমরা কত? 2.5 ভাগ কত? পার্সেন্টটা উঠাই দেব, এটা আমাদের ডাবল কাজ হইল। ঠিক আছে, এটা আমরা উঠাই না দেওয়াই আমাদের উচিত ছিল। কত? 2.5 ভাগ কত? 100। এই টুটা হতেছে এন এর মান 64 লক্ষ। আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরটা কাজ করব। 1 আর 100 লসগু কত? 100। আমরা যদি 100 দ্বারা 1কে গুণ করি 100 পাবো। 100 দ্বারা 100 ভাগ করলে 1 দ্বারা যদি 2.5কে আমরা গুণ করি 2.5 সমান 64 লক্ষ। এখানে কি হয়? 100 আর 2.5 যদি আমরা যোগ করি 102.5 ভাগ কত? 100। এখানটা স্কোয়ার মানে কি 2টা আছে, আমরা আলাদা করে দেব। 102.5 ভাগ 100 গুণন 102.5 ভাগ 100। আমরা 100 কাটছি, এখানে 2 শূন্য কেটেছি, আবার 100 কাটছি, এই জায়গায় 2 শূন্য কাটছি। এখন আমরা যদি 640 102.50 102.50 এদেরকে যদি আমরা গুণন করি তাহলে আমাদের কত হবে? 67,24,000। উত্তর, ওই শহরের জনসংখ্যা হবে কি? 67,24,000 এতজন। এরপর 12 নং আমরা আলোচনা করব। 12 নং কি ছিল? এক ব্যক্তি একটি ঋণদান সংস্থার কাছ থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কেমন? এক বর্ষে যে মূলধন সহ যে মুনাফাটা হবে, ঠিক আছে, মুনাফা আর মূলধন যোগ করলে যে আমরা মুনাফাটা পাবো, ওটা যোগ করলে যেটা হবে সেটা আবার মূলধন যায়, ওটা পরবর্তী বছরের ক্ষেত্রে আবার ওটা মূলধন হয়ে যায়। সেই জন্য বলছে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকায় ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। প্রত্যেক বর্ষে 2,000 টাকা করে দেয়। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এখানে মুনাফার হার কত দেওয়া ছিল? 8%। 8 ভাগ কত? এই পার্সেন্ট উড়ে দিছি, কত হচ্ছে? 100। 4 দুগুণ 8, 4 25 কত? 100। 2 ভাগ কত? 25 টাকা। ঋণের পরিমাণ বা মূলধন পি সমান কত? 5,000 টাকা। 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূল, ঠিক আছে, এখানটা আমরা 1 বছর আনতে এই জিনিসটা দিয়ে এটা প্রকাশ করব। ঠিক আছে, 1 বছর আনতে 2 বছর আনতে এর একটা সূত্র আছে, আমরা এর আগে পড়েছি অঙ্ক। 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস r⁴n।
আমরা পরবর্তীতে গিয়ে এন 1 বছর আনতের জন্য কি এন সমান সমান 1 বছর, এনের মান আমরা 1 বসাই দিছি। পির মান কত 5000 ইন্টু 1 যোগ আর এর মান কত 2/25, এখানটা 1 দেওয়া না দেওয়া সমান কথা, সমান সমান কি হয় আমাদের, আমরা এখন 1 আর 25-এর লসাগু কত পাই 25 পাই। 25 দ্বারা 1কে গুণ করলে 25 যোগ কত 2। তো এখন আমাদের কি হবে, এখন যদি আমরা যোগ করি 25 আর 2 27 সমান সমান কত 5000 গুণন 27 ভাগ কত 25। এখন আমরা 25 দ্বারা এই 5000কে ভাগ করব, 25 দুগুণে 50, এই 2 শূন্য কেটে নিয়েছি আমরা। তাহলে 27 দ্বারা যদি আমরা 200 গুণ করি, 27 দুগুণে 54, 2 শূন্য কত 1 বছর পর মানে টাকাটা কত হবে 2700 টাকা 5400 টাকা দাঁড়াইছে, মানে 5000 টাকা লোন নিছে, এখন তার মুনাফা আসলে হয়েছে কত 5400 টাকা। 1 বছর পর উনি কী করছে 2000 টাকা শোধ করে দিয়েছে, পরিশোধের পর বাকি থাকবে কত 5400 মাইনাস কত 2000, তাহলে কত হয় 3400 টাকা। এই 3400 টাকা কি আবার 1 বছরের জন্য সবৃদ্ধি মূল বের করতে হবে। আবার 3400 টাকার 1 বছরের সবৃদ্ধি মূল সি সমান সমান 3400 এর 1 যোগ আমরা একবারে মান বসাই দিয়েছি আর এর মান 2 ভাগ কত 25, এখানটা কি এই যে আমরা সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন সূত্র অ্যাপ্লাই করছি, এটা আমরা লিখে দিয়েছি। আর এখানটে এনের মানটা আমরা লিখি নেই, মানে 1 বছরকার জন্য ইউজ করলে এখানটে 1 হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি হয় 1 আর 25-এর লসাগু 25, 25কে 25, 25কে 25 1, 2কে 2 কত দাঁড়াইলো 3400 গুণন 25 আর 2 কত 27 ভাগ কত 25। এখন আমরা কি করব, এই 25 দ্বারা 3400কে আমরা কি করব ভাগ করব, তাহলে কি হয় 25কে 25, 34 থেকে যদি আমরা 25 বাদ দিই কত থাকবে, 34 থেকে 25 বাদ দিলাম 9 থাকে, 9 শূন্য 90, 3 25 কত 75, থাকলো কত 15, 15 পরে যদি শূন্য দিই তাহলে 150 হবে, 6 15 কত 90। এখন আমরা 27 দ্বারা যদি এটা গুণন করি কত হবে 3672 টাকা। উনি আবার দ্বিতীয় কিস্তি দিছে 2000 টাকা, পরিশোধ করার পর ঋণ বাকি থাকবে কত 3672 মাইনাস 2000 কত, আমরা যদি বিয়োগ করি কত হবে 2 7 6 2 আছে 3 1, 1672 টাকা। এটা আমাদের কি হবে উত্তর হবে, উত্তর কত 1672 টাকা। সকলকে ধন্যবাদ।